দেশ মুখিয়েছিল বিহার কেমন রেজাল্ট করে, তার একটাই কারণ হচ্ছে এসআইআর এখন গোটা দেশে হচ্ছে, কিন্তু বিহার এবং বাংলা এই দুটো রাজ্য ছিল তাৎপর্যপূর্ণ, কারণ বিহারে ইলেকশন যা আজকে রেজাল্ট বেরোলো, আর বাংলার 26-এর মানে ঠিক নির্বাচনটা দুয়ারে। তাই এসআইআরে পর কেমন রেজাল্ট হয় সেটা হচ্ছে বিহার প্রথম, মানে অ্যাসিড টেস্ট বলা যেতে পারে বিহার, যে এসআইআরের পর কেমন রেজাল্ট হয়। আর আমরা দেখলাম রেজাল্ট কী হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এনডিএ একটা ম্যাসিভ জয় করেছে, আর মহাগঠবন্ধন, যেখানে মহাগঠবন্ধনে আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলি রয়েছে, তারা একদম তলানিতে। যদিও সকাল সকাল যে প্রাথমিক গণনা হচ্ছিল সেখানে একটু ফাইট দিচ্ছিল, কিন্তু মহাগঠবন্ধন যত বেলা গড়াতে থাকলো আস্তে আস্তে তার ডিফারেন্স বাড়তে থাকে, এবং এনডিএ, বিজেপি এবং জেডিইউ তারা যেন একদম রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করে। দিনের শেষে দেখা গেল বিজেপি 90 এবং জেডিইউ প্রায় 84টা মতো আসনে এগিয়ে রয়েছে। তা এই যে এসআইআর হওয়ার পর কার লাভ হলো আর কার ক্ষতি বিহারে মোটামুটি একটা স্পষ্ট, কিন্তু বাংলায় কি হতে চলেছে? বাংলায় কি এসআইআরে এই রকমই একটা ফল দেখা যাবে, যেখানে শাসক দল, মানে বিহারে তো শাসক দল বিজেপি, তাহলে কি বাংলায় শাসক দল তৃণমূল এরকমই কি বেনিফিটেড পাবে নাকি পাবে না? বাংলায় এসআইআর নিয়ে যে বিতর্ক প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে শাসক দলের তরফ থেকে আমরা নানান মন্তব্য শুনছি, এবং তারা বারবার বলছে যে একটা বৈধ ভোটার বাদ গেলে সেখানে তারা আগুন জ্বালিয়ে দেবে, এরকমও তাদের মন্তব্য শোনা যাচ্ছে। সেখানে প্রশ্ন হচ্ছে এসআইআর হলে কার লাভ হবে, কারই বা ক্ষতি হবে? দেখুন, বিহারে যে রেজাল্ট আমরা দেখেছি সেখানে অখিলেশ যাদব ফার্স্ট টুইট করে বলেছে যে এসআইআরে আসলে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছে, এসআইআরে কোথাও একটা ভোট চুরি হয়েছে এরকম একটা ইঙ্গিত কিন্তু তিনি করেছেন। তিনি হয়তো স্পষ্ট বলেননি, কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলে বা উত্তরপ্রদেশে এই যে বিহারে যেভাবে এসআইআর হয়েছে সেটা হতে দেওয়া হবে না বা হবে না। এই সুর কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়ও দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আমরা কোনো বৈধ ভোটার বাদ দিতে দেব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশন বিহারে যে এসআইআর করেছে, ইলেকশন কমিশনের দাবি যে তারা যে এসআইআর করেছে সেখানে মোটামুটি 65 লাখ ভোটার বাদ গিয়েছিল, সেটা পরে জানা যায় যে এটা 45 লাখের মতো ভোটার বাদ যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই মৃত ভোটার বা ডুপ্লিকেট ভোটার ছিল। বিহারে এসআইআর হওয়ার যে যুক্তি, সেটা বিজেপির ক্ষেত্রে যুক্তি ছিল যে অনুপ্রবেশ রোখার জন্য, বা কোথাও ডুপ্লিকেট ভোট হচ্ছে সেই ডুপ্লিকেট ভোট রোখার জন্য। এই একই পদ্ধতিতে কিন্তু শুরু হবে বাংলায় এসআইআর, সেখানেও ডুপ্লিকেট ভোটার বাদ যাবে, সেখানেও মৃত ভোটার বাদ যাবে, সেখানেও অনুপ্রবেশ বন্ধ হওয়ার চেষ্টা হবে, আশা করা যাচ্ছে যে কমিশন যেভাবে দাবি করছে। তাহলে এখানে কি শাসক দল কোনোভাবে বেনিফিটেড হবে? এই জায়গায় কিন্তু বিহারের নির্বাচনে যে আমরা ফল দেখলাম তাতে একটা গুরুতর অভিযোগ তুলছেন কুণাল ঘোষ বলছেন যে বিহারে আমরা এসআইআরের পর এই যে রেজাল্ট, সেখানে বিজেপি 101টা আসনে দাঁড়িয়ে প্রায় 90 থেকে 95টা সিট এই মুহূর্তে, যা এখনও পর্যন্ত ফাইনাল আমরা হাতে রিপোর্ট পাইনি, যেটা রয়েছে যে 90টা সিট মতো এগিয়ে রয়েছে, তার স্ট্রাইক রেট প্রায় 90 থেকে 95%। আবার জেডিইউর ক্ষেত্রেও প্রায় 101টা সিট আসনে দাঁড়িয়ে 84 আসনে এগিয়ে রয়েছে, সেখানেও প্রায় 90% তাদের স্ট্রাইক রেট। এইটা কিন্তু কুণাল ঘোষের কথায় যে এটা কিন্তু অস্বাভাবিক। প্রশ্ন উঠে আসছে আনুষঙ্গিক কিছু ফ্যাক্টরের পাশাপাশি এটা একটা ম্যাসিভ পরিকল্পিত লুট নয় তো? লুট
আপনি দেখুন, বিহারের নির্বাচনে বিজেপি লড়াই করেছিল 101টা আসনে, তার মধ্যে জিতেছে 95টা। আরে মাত্র 6টা হেরেছে। 101টা লড়ে 95টা জিতেছে। জয়ের হার 94.59%। নীতিশ কুমার লড়াই করেছিলেন 101টা আসনে, জিতেছেন এখনো পর্যন্ত 85টা। স্ট্রাইক রেট 84%। সম্ভব? কোথাও কি ভোট ম্যানিপুলেট করা হচ্ছে, এই ইঙ্গিত কিন্তু কুণাল ঘোষের তরফে বলা হয়েছে। এবং কুণাল ঘোষ কিন্তু এটাও বলেছেন যে তার এটা ব্যক্তিগত মত হতে পারে, কারণ দল এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু এই ধরনের মন্তব্য করেনি। 101টা লড়ে 95টা বিজেপি, 101টা লড়ে 85টা নীতিশ। এটা পরিকল্পিত উপায়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এবং আনুষঙ্গিক নানা বিষয়ে ম্যাসিভ ভোট লুট নয় তো? এটাও তো খতিয়ে দেখার দরকার। এই স্ট্রাইক রেটটা আসে কি করে? আমরা বলেছি, 1, বিহারের কোনো ফল তার প্রভাব বাংলায় পড়বে না। 2, বিহারে যারা বিজেপিকে মোকাবিলার দায়িত্ব ছিল, কংগ্রেস একাধিক রাজ্যে ফেল করেছে। কিন্তু 3, এই যে ম্যাসিভ ভোট লুট, এই স্ট্রাইক রেট, অস্বাভাবিক স্ট্রাইক রেট, এটা কিন্তু রহস্যজনক। বাকি আমাদের দল সমস্তটা শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন, কিন্তু এই অস্বাভাবিক স্ট্রাইক রেট, এটা কিন্তু এই রহস্যের উদ্ঘাটন কিন্তু খুবই জরুরি গণতন্ত্রের স্বার্থে। অগ্নিমিত্রা পলের আমরা কথা শুনেছি। অগ্নিমিত্রা পল বলছেন যে বিহারে এসআইআর হয়েছে এবং সেই এসআইআর ঠিকঠাকভাবে হয়েছে বলেই আজকে শাসক দলের এইরকম রেজাল্ট। 13,25,000 নাম এলওপি গিয়ে জমা দিয়েছেন ডুপ্লিকেট ভোটার। এত কিছু আপনার সরকার থাকতে এগুলো কাটা হয়নি। বোঝা যাচ্ছে যে এইসব ভুয়ো নাম, মৃত নাম, ডুপ্লিকেট নাম, এদেরকে দিয়ে এতদিন ভোট করিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে যখন নামগুলো কাটা হচ্ছে আপনি দিশেহারা। বিহারের মানুষ তারা কিন্তু জবাব দিয়েছে, আর এই রেজাল্ট এসআইআর এর ফল। ভুয়ো ভোটারদের বাতিল করে স্বচ্ছ ভোটার লিস্টে আজকে ভোট হয়েছে। বিহারের মহিলারা, বিহারের ভাইরা তারা জবাব দিয়েছে। কিন্তু এই কৌতূহলটা কিন্তু থেকেই যাচ্ছে। বিহারে এসআইআর হলে শাসক দল বেনিফিটেড, আর যদি বাংলায় এসআইআর হয় বিরোধী দল বেনিফিটেড হবে। এটা কোন লজিকে হতে পারে? এই প্রশ্ন থাকছে। কুণাল ঘোষের যে ভয়ঙ্কর অভিযোগ, সেই অভিযোগ থাকছে। এখন দেখার যে বিহারের রিপিটেশন বাংলায় হয় কিনা। এসআইআর নিয়ে আরও যাবতীয় খবর আপনারা TV9 বাংলা ডিজিটালে চোখ রাখুন। আমরা সেই খবর প্রতিদিন প্রতি মুহূর্তে দিয়ে থাকছি। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।